আসসালামু আলাইকুম গাইস, আমি কিন্তু তোমাদেরকে আগের একটা ভিডিওর ভিতরে দেখাইছিলাম যে আমি 10টা কোয়েল পাখি কিনছি। আর এই ভিডিওটার ভিতরে আমি তোমাদেরকে দেখাবো আমি কোয়েল পাখির ক্ষেত্রে সবথেকে বেশি কোন জিনিসগুলো মাথায় রাখি। সবথেকে বেশি যে জিনিসটা মাথায় রাখি সেটা হলো ভাই পরিষ্কার রাখা, যেমন নিয়মিত পানি পরিষ্কার করা আর ঘরের আশেপাশের জায়গাগুলো ভালো করে ঝাড়ু দিয়ে রাখা। আর সবথেকে বেশি যে জিনিসটা আমি খেয়াল রাখি ভাই সেটা হলো নিয়মিত পানি দেওয়া আর নিয়মিত খাবার দেওয়া। আমি মনে করি এই দুইটা জিনিস সবথেকে বেশি মাথায় রাখতে হবে। এই খাবারের কথা মাথায় রাখতে রাখতে আমার দেখা যায় ভাই এদিক থেকে খাওয়ান প্রায় শেষ হয়ে আইছে। এখন আমার আবারও বাজারে যাইয়া কোয়েল পাখির জন্য খাওয়ান আনতে হবে। তারপরে কিন্তু আমি আমার গাড়িটা নিয়ে সোজা চলে আইছি বাজারে। আর এই বাজারে আসার পরেই দেখি কি সুন্দর সুন্দর কোয়েল পাখির খাঁচা, কিন্তু আমার ওদিকে কান দিয়ে লাভ নেই, আমার কিন্তু এখন নিতে হবে খাবার। তারপরে কিন্তু আমি দোকান থেকে 2 কেজি আমার কোয়েল পাখির জন্য খাবার নিয়ে আমি কিন্তু সোজা চলে আসি আমার গাড়ির কাছে। এখন কিন্তু আমি চলে যাব বাড়ি। এখন বাড়ি যাওয়ার ভিডিওটা কিন্তু আর আমি বানাইতে পারতেছি না, কারণ আমার সাইকেল চালাইতে হইব প্লাস এই খাবারগুলো ধরে রাখতে হইব। আর ক্যামেরা ধরার মতন কিন্তু আমার আর কোনো দ্বিতীয় হাত নাই, তাই কিন্তু আর আমি কোনো ভিডিও বানাই না। আমি কিন্তু সোজা বাড়ি চলে আসছি। আর বাড়ি আসার পরেই কিন্তু আমি আমার খাবারগুলো একটা পটের ভিতরে রাখতেছি, কারণ ভাই যদি পলিথিনের ভিতরে রাখি তাহলে কিন্তু পিরপা ধরবে। আমি কিন্তু তার জন্যই খাবারগুলো একটা পটের ভিতরে রাখি। আর সুন্দর করে খাওয়ানগুলো আমার পটের ভিতরে রাখা হয়ে গেলে আর অবশিষ্ট যে খাবারগুলো আছে ওই খাবারগুলো কিন্তু আমি ঘরে নিয়ে যাবো। মানে ঘরে নিয়ে আর একটা বড় পট আছে, এই পটটার ভিতরে রাখবো। আর এই খাওয়ানগুলোরে কিন্তু আমি ঠিক এই জায়গায় ঝুলাই রাখবো, যাতে আমার কোয়েল পাখিরে খাওয়ান দিতে অনেক সুবিধা হয়। ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও, আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে ফলো করে দাও।